নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ খেতে তোমরা অনেকেই ভালোবাসো আর খুব ভালোভাবে রান্নাও করো। আমি কিভাবে পমফ্রেট মাছের ঝাল বাড়িতে বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। দুটো বড় বড় পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো যেহেতু বড় আছে, তাই আমি একটা ছুরির সাহায্যে মাছগুলোকে একটু চিড়ে দেব। এক পিঠ চেরা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দু পিঠই চিড়ে দেব। এইভাবে চিড়ে দিলে মাছগুলোর গায়ে মশলাটা ভালো মতন ঢুকে যাবে, তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। আর পমফ্রেট মাছের দেখবে একটা গন্ধ আছে, সেই জন্যে পাতিলেবুর রস দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। যাদের দেখবে মাছের আঁশটানি গন্ধ লাগে খাবার সময়, তারা যদি এইভাবে পাতিলেবুর রস দিয়ে মাছ মেখে রেখে দেয়, তাহলে কিন্তু সেই গন্ধটা অনেকটাই চলে যায়। তারপরে আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। মিক্সিং জারে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম, আর 6 কোয়া রসুন। এই সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা খুব ভালো মতন গরম হলে তবেই মাছটাকে দিতে হবে, না হলে কিন্তু এই পমফ্রেট মাছ লেগে যায় প্যানের মধ্যে। সেই জন্যে ভালো করে তোমরা তেলটা গরম করে মাছটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিলাম। দেখো, দুটো পিঠই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি মাছগুলোকে তুলে নেব। আর এই মাছগুলো একটু সাবধানেই ভাজবে, কারণ অনেক সময় তেল ছিটকাতে পারে, তাই ঢাকা দিয়ে ভাজলেই সুবিধা হবে। দেখো, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলার পেস্ট বানিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের, সেই পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এই সময় একটু মশলাটা নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। তারপরে গুঁড়ো মশলাটা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম এখন, আর হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দিও, চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। এবার ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি পমফ্রেট মাছের ঝাল করব, গ্রেভিটা একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগবে। গ্রেভিটাকে 4-5 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়েও কিন্তু আরও 4-5 মিনিট আমি এইভাবেই গ্রেভিটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তারপরে মাছগুলোকে সাবধানে উল্টে দেব। উল্টিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। পমফ্রেট মাছ হতে কিন্তু বেশি সময় নেয় না। প্রায় 8 থেকে 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, কত সুন্দর গ্রেভির ওপর তেল ভাসছে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। সব শেষে হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই চেরা কাঁচা লঙ্কাটা সবার শেষে দিয়ে ঢাকা দিয়ে যদি 10 মিনিট রেখে দাও, ঢাকনাটা পরে যখন খুলবে, কাঁচা লঙ্কা, ধনেপাতা মিলেমিশে সুন্দর একটা গন্ধ হয়। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তো, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এই রকম লোভনীয় মাছের রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর কি কিছু লাগে বলো? আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো।
নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।